আমার রসুলের কোনো ছেলে নাই, কারণ আল্লাহ আমার রসুলকে ছেলে দিয়ে আবার নিয়ে গেছে। কেন? হাবিব আপনার মানহানি হবে। সে কেমন মানহানি? আপনি একটু উপরের দিকে তাকান, ইয়াকুবের ছেলে ইউসুফ কিন্তু নবী হয়েছে। আপনি একটু উপরের দিকে তাকান, ইব্রাহিমের ছেলে ইসমাইল কিন্তু নবী হয়েছে। আপনারও আমি ছেলে দিয়েছি, যাতে মক্কার মুশরিক বলতে না পারে যে কেমন রসুল মেয়ে জন্ম দে, ছেলে জন্ম দিতে পারে না। সেজন্য কাসেম দিয়েছি, ইব্রাহিম দিয়েছি, বিশ্বের সবাইকে জবাব দিয়েছি। এমন রসুল যিনি মেয়েও জন্ম দিতে পারে, ছেলেও জন্ম, কিন্তু তাদেরকে না বালেক রেখে ছেলে নিয়ে গেছে। কেন জানেন? কারণ ছেলে যদি বালেক হয় নবী হওয়ার সুযোগ নাই, রসুল হওয়ার সুযোগ নাই। কারণ আপনি তো সর্বশেষ নবী, আপনার পর আর কোনো নবী রসুল আসার সুযোগ। নামটা কারা দিয়েছেন? আপনারা দিয়েছেন। তাহলে আমার আগে ডক্টর মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন তকরির করেছেন, এরপর কে? আমি। এখন আপনারা বলেন আমার পর আর কোনো বক্তা আছে? নাই। আমার নাম উপরে। এখন আমি যদি মাহফিল কমিটির বলি নাম উপরে, সবার আগে মাহফিল করব, মানবে? মানবে না। কেন? যার নাম উপরে হয় ওনাকে সবার শেষে আসতে হয়, ওনার পরে আর কোনো বক্তা রাখা যায় না। ঠিক বাবা আদম থেকে ঈসা আলাইহিমুসসালাম নাম সবার নিচে, আমার নবীর নাম সবার উপরে। সেই জন্য আল্লাহ রাসূল সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের যাওয়ার পরে আমার আখেরি পয়গম্বর দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে কি? এখন আমার পরে কি আর বক্তা হবে? তা আমার আল্লাহ বলে হাবিব আপনার পরে আর কোনো রসুল, আপনার পর আর কোনো নবী, সুতরাং কাসেমকে নিয়ে যায়, ইব্রাহিমকে নিয়ে যায়। কেন? কারণ ওরা যদি বালেক হয় উম্মত হবে, কিন্তু নবী রসুল হবে না। তো নবী রসুল যদি না হয়, ইয়াকুবের ছেলে যদি ইউসুফ নবী হতে পারে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, যিনি ইমামুল আম্বিয়া, ওনার ছেলে যদি নবী না হয়, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ওনার সন্তান যদি রসুল না হয়, আমার হাবিবের সম্মানে আঘাত আসবে। আমি আল্লাহ কখনো আমার হাবিবের সম্মানে আঘাত দিতে পারবো না। সেই জন্য আমার নবী সন্তান লালন পালন দেখায় আছে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ওয়াসাতা মানে মধ্যম পন্থা। আমি তোমাদেরকে উগ্র বানাই নাই, বেশি অলস বানাই নাই, লেভেল রাখছি মধ্যম। তোমরা বেশি উপরে উগ্রবাদও হবে না, তোমরা বেশি নরমালও হবে না। লিমিট থাকবে, লিমিট ক্রসও হবে না, লিমিটের নিচেও নামবে না। সেই জন্য অতি শাসনও ভালো নয়, অতি আদরও ভালো নয়, দুইটার মাঝখানে রাখতে হবে। তাহলে সন্তান মানুষ হবে, সন্তান সন্তানের মতো হবে। সেই জন্য আগে মাইন নয়, আগে শিখানো। আগে কি? এখন আপনি না শিখাই যদি পিটানি শুরু করেন, তখন কিন্তু ছেলে মিসগাইড হয়ে যাবে। আগে আপনাকে শিখাইতে হবে এটার নাম সত্য, এটার নাম মিথ্যা, এটা হালাল, এটা হারাম। বাবা এখানে যায় না, এখানে যেতে হয়। এখন না শিখাইয়া যদি লাতি শুরু করেন, এই যে আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, কোথায় পাঠাবে? এটা আমার বাপ তো উঠতে বুঝতে আমার লাগতেছে, কথা ঠিক না? সেই জন্য কিছু জিনিস মিসগাইড হয়ে যায় আমাদের।